26শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি মিথুন রাশিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ। আর এই গজকেশরী রাজযোগের প্রভাবে 5 রাশি হতে পারেন কোটিপতি। এমনকি এই 5 রাশির ঋণ মুক্তি ঘটতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 26শে ফেব্রুয়ারি 2026 ঠিক রাত্রি 12টা 56 মিনিটে চন্দ্র প্রবেশ করবে মিথুন রাশিতে। আর মিথুন রাশিতে প্রবেশ করে দেবগুরু বৃহস্পতির সাথে যুক্ত হবে। দেবগুরু বৃহস্পতির সাথে যুক্ত হয়ে তৈরি করবে মহাশক্তিশালী গজকেশরী রাজযোগ। যেহেতু বিশ্ব ব্রহ্মাণ্ডে এই গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে, তার সুপ্রভাব পড়বে 5 রাশির উপর। আপনার জন্মছকে যদি গজকেশরী রাজযোগ থাকে অথবা দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান শুভ থাকে, তবে 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, এই 3 দিনের মধ্যে আপনি হবেন কোটিপতি। এই 3 দিনের মধ্যে আপনি প্রচুর ঋণ পরিশোধ করতে পারবেন। কিন্তু যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করছে কিন্তু অর্থ আসছে না, তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার জন্মছকে বড় ধরনের কোনো অশুভ যোগ রয়েছে। তখন প্রথম কাজ হবে আপনার যে রাশিচক্রে অশুভ যোগ তার খণ্ডন করা। তার জন্য আপনাকে প্রথমে নিজের জন্মছক বিচার করাতে হবে। যারা নিজের জন্মছক বিচার করাতে পারছেন না, তারা নিজের হস্তরেখা বিচার করান এবং দেখে নিন কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার জীবনে উন্নতি আটকে যাচ্ছে, কিছুতেই কোনো কাজ হচ্ছে না। তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। চন্দ্র মন মানসিকতার কারক গ্রহ, আবার মাতৃত্বের কারক গ্রহ। কাজেই এই সময় দেখবেন আপনার মন মানসিকতা সুপ্রসন্ন থাকবে। মায়ের সাথে ব্যবহার, মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা হলেও বেটার হবে। এই দিন আপনি যদি চন্দ্র দেবতার মন্ত্র, দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করতে পারেন তবে তা অত্যন্ত শুভ। আর যদি না পারেন অন্ততপক্ষে 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন, দারুণভাবে উপকার পাবেন। মনে রাখবেন প্রত্যেকটি ভিডিও চন্দ্র রাশি অনুযায়ী যেহেতু তৈরি করা হয়, কাজেই আপনি চেষ্টা করবেন চন্দ্র রাশি অনুযায়ী দেখার। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন তখন নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। দেবগুরু বৃহস্পতি শিক্ষার কারক গ্রহ, ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, পারিবারিক ও দাম্পত্য সুখের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ। কাজেই এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই 5 রাশির জাতক জাতিকাদের বেনিফিট আসতে চলেছে। এবার আমি আপনাদের জানাবো সেই 5টি রাশির নাম, যেই 5টি রাশি হতে পারেন হঠাৎ করে কোটিপতি। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশিতেই চন্দ্র বৃহস্পতির গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে, যার প্রভাবে আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। বিদ্যার্থীদের জন্য 3টে দিন অত্যন্ত শুভ যাবে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের শুভ সুযোগ আসতে চলেছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে ইনকাম আগের থেকে অনেকটাই বাড়বে। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির একাদশভাবে তৈরি হচ্ছে এই গজকেশরী রাজযোগ, যার প্রভাবে আপনি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন। সন্তান সুখ পাবেন। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এছাড়াও যাদের বিবাহে বারংবার বাধা ছিল, বিবাহের
আবার কিন্তু শুভ সুযোগ আসবে। কাজেই এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করুন, একদম হাতছাড়া করবেন না। কিন্তু যদি দেখেন তা সত্ত্বেও বিবাহে বাধা পড়েই যাচ্ছে, অবশ্যই ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবারের জন্য হলেও বিচার করিয়ে নেবেন এবং বিবাহের পূর্বে জটক বিচার করিয়ে নেবেন। আর যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে তাদের দ্বিতীয় বিবাহের সুযোগ আসবে। তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনারাও জটক বিচার করিয়ে দ্বিতীয় বিবাহের পথে পা রাখুন। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির ভাগ্যভাবে তৈরি হচ্ছে এই গজকেশরী রাজযোগ। কাজেই ভাগ্যের দারুণভাবে আপনি সাপোর্ট পাবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রভূত অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ভাইয়ের সাথে, বোনের সাথে সম্পর্ক আগের থেকে আরও মজবুত হবে। ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে। এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই বাড়িয়ে দিবে। পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই ভালো হবে। সমাজে আপনার মান সম্মান বাড়বে। যারা বেকার রয়েছেন, বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তি ঘটে যাবে। চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির সপ্তমভাবে তৈরি হচ্ছে এই গজকেশরী রাজযোগ, যার কারণে ধনু রাশির জাতক জাতিকাদের বিবাহের সম্বন্ধ পাকাপাকি হওয়ার যোগ তৈরি হচ্ছে। অবিবাহিতদের বিবাহের শুভ যোগাযোগ আসবে। ব্যবসা বাণিজ্যে ইনকাম বাড়বে। এই 3টে দিন আপনার মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস কাজ করবে। যারা চাকরি করছেন, চাকরিতে হঠাৎ করে প্রমোশন হওয়ার যোগ তৈরি হচ্ছে। সন্তানের কারণে আপনার ভাগ্যোন্নতি হবে এবং পারিবারিক জীবন, দাম্পত্য জীবন যথেষ্ট সুখের থাকবে। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। পঞ্চম এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির পঞ্চমভাবে তৈরি হচ্ছে এই গজকেশরী রাজযোগ। আর এই গজকেশরী রাজযোগের প্রভাবে সন্তান সুখ আসবে। সন্তানের কারণে যে মানসিক কষ্ট ছিল সেই কষ্ট অনেকটাই কমতে চলেছে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এছাড়াও প্রেমে রোমান্টিকতা বাড়বে। বিদ্যার্থীদের জন্য 3টি দিন যথেষ্ট শুভ যেতে চলেছে। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। যাদের কোনো না কোনো কারণবশত চাকরি চলে গেছে তারা পুনরায় নতুন চাকরি পেতে চলেছেন। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও তৈরি হচ্ছে। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, বর্তমানে কোনো চেম্বার করা হচ্ছে না। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে সমস্ত পরিষেবা প্রদান করা হচ্ছে। যারা অনলাইনে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, কুষ্টি বানাবেন ভাবছেন, বিবাহের জন্য জটক বিচার করাবেন ভাবছেন বা বড় ধরনের কোনো সমস্যার সমাধান করাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।